হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন আছি ভারতের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার জেলার জয়গা। এই জয়গা পাহাড় আগের ভিডিওতে আপনাদের বলেছি যে বৃষ্টির আগে এক রূপ, বৃষ্টি হলে আরেক রূপ, বৃষ্টির পরে আরেক রূপ। তা আমি দেখাচ্ছি বৃষ্টির পরের রূপটি। বৃষ্টি হয়ে থেমে গেছে, এখন আস্তে আস্তে পাহাড়ি পানি এই নদী দিয়ে আসছে। কারণ আপনারা সবাই জানেন যে নদীর জন্ম পাহাড় থেকে, যেদিক যেদিকে নিচু পাচ্ছে সেদিক সেদিক দিয়ে পানি গড়া শুরু হয়েছে। এরপরে এই পানিটা আরও অনেক বড় হবে, আরও ভয়ঙ্কর হবে। পরের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। আপনারা আমার ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর অনুরোধ করছি ভিডিওটি আগাগোড়া দেখার জন্যে। এই দেখতে পাচ্ছেন পানির স্রোত শুরু হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি এই নদীর উপর দিয়ে আমি এক্ষুনি হেঁটে ওই পারে গেলাম এবং আসলাম। আর এই 20 মিনিটের মধ্যে কি অবস্থা, আর 20 মিনিট পরে কি অবস্থা হয় সেটাও আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আপনারা আমার সাথে থাকেন। এই দেখতে পাচ্ছেন আমি 2-1 দিনের মধ্যে দেশে ফিরব, তাই ভাবলাম যে জায়গাটা আপনাদেরকে আমি দেখাবো। খুব কষ্ট করে আমি আসছি এখানে, খুব সময় বের করে। আপনারা আমার ভিডিওটিতে যদি লাইক, শেয়ার, কমেন্ট করেন, দেখেন, আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আমি আরও অনেক ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু স্রোত বেড়ে চলেছে। 15-20 মিনিট পরে আরও বেশি হবে। ওই সামনের যেই উঁচু জায়গাগুলো দেখছেন হয়তো ওগুলোও ডুবে যাবে 15-20 মিনিট পরে। আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন, আমি দেখাতে থাকি। তো এই জয়গায় যদি আপনারা আসেন, জয়গা আসার লোকেশন, আপনারা কলকাতা থেকে আসবেন আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে আপনারা জয়গার বাস পাবেন সকাল 6:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আলিপুরদুয়ার থেকে 3 ঘন্টা টাইম লাগে জয়গা যেতে। রাস্তা খুব বেশি না, 55-60 কিলোমিটার রাস্তা, কিন্তু বাসগুলো খুব ধীর গতিতে চলে। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।